হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের একটা ভিডিওতে বলেছি আমি ছেড়ে দিচ্ছি বাসা, হোস্টেলে রেগুলার থাকবো না। আর ভিডিওটা যখন পাবেন তখন হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। আমি ততক্ষণ হয়তো চলে যাব, কারণ আমি চলে যাব হচ্ছে সেপ্টেম্বরের 11 তারিখে, কারণ 15 তারিখ থেকে আমার ক্লাস। আর ভিডিওটা আপনারা আরও পরেও পেতে পারেন, কারণ আমার অনেকগুলো ভিডিও প্রাইভেট করা থাকে, পরবর্তীতে আস্তে আস্তে আমি ছাড়ি। তো যেটা দেখাচ্ছি, এই যে দেখুন, এই জবা ফুলটা একদম যেন আমাকে বিদায় দেওয়ার জন্য আমার দিকে মুখ করে উৎসুক হয়ে তাকিয়ে রয়েছে। অনেকেই বলবেন এটা আমি ন্যাকামো কথা বলছি কিংবা মন গড়া একটা কথা বলছি। আসলে এই বিষয়টা যারা বাগান করে তারাই বুঝবেন। একদম এমনভাবে ফুলটা এই দিক হয়ে রয়েছে, যে দিক দিয়ে আমি যাব সিঁড়ি থেকে দেখা যায় নিচ দিয়ে নামতে। এই গাছগুলো রেখে যেতে খুবই কষ্ট হচ্ছে। যারা বাগান করেন তারাই বলতে পারবেন, রেগুলার গাছের কাছে না আসতে পারলে ঠিক কী পরিমাণ কষ্ট লাগে। সত্যি কথা বলতে একদম বুক ফেটে যাওয়ার মতন অবস্থা, কারণ এই গাছগুলোই একমাত্র সম্বল থাকে যারা বাগান করে, একমাত্র বন্ধু যাদেরকে বলা যায়, যারা নিঃস্বার্থভাবে সবসময় শুধু উপকার করে যায়, উপহার দিয়ে যায়। ফুল, ফল, সৌন্দর্য সব কিছুই তারা দেয়, ফলস্বরূপ তারা কিছুই নিতে চায় না। কেবল একটু আদর, ভালোবাসা, যত্ন, শুধু একটু যত্ন, অল্প একটু যত্ন করলে কিন্তু গাছের থেকে ভালো উপহার আর আপনারা কোথাও পাবেন না। আর গাছের মতন ভালো বন্ধুও কোথাও পাবেন না। তাই আমি বলবো, যারা কিনা অবসর আছেন, কোনো চিন্তা ভাবনা নেই, মানে এক্সট্রা কাজের চাপ নেই, এছাড়াও যারা অবসর সময়ে কিভাবে পাস করবেন বুঝতে পারছেন না, অবশ্যই বাগান শুরু করে দিতে পারেন। অনেক ফল পাবেন, আপনারা ফল পাবেন, ফুল পাবেন, সময়টাও ভালো কাটবে এবং একটা সুন্দর অনুভূতি সৃষ্টি হবে। এই গাছগুলো এক একটা প্রায় সন্তানের মতন। বললে হাসবেন আপনারা, কিন্তু এগুলো কিন্তু আমাদের সন্তানের মতনই, যারা কিনা গাছ লাগাই। বিষয়টা অনেক আবেগপ্রবণ। এই গাছগুলো রেখে যাওয়া সত্যিই খুব কষ্টের।